বুখারী শরীফের 3905, 3906, 3905, 3906 দুই হাদিসের মধ্যে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, وعن عائشة رضي الله تعالى عنها وعنهم أنها قالت আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বর্ণনা করেন, লাম আকিল আবাওয়াইয়া কত্তু ইল্লা ওয়া হুমা ইয়াদিনানিদ্দিন। আম্মা জান আয়েশা বলেন, আমি আমার মা বাবাকে অর্থাৎ আবু বকরকে আর আমার আম্মাকে এই দুইজনকে ইসলাম ধর্ম ব্যতীত অন্য কোনো ধর্ম কখনো পালন করতে দেখি নাই। একটা কথা মনোযোগ দিয়ে শোনেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু এমন একজন সাহাবী যিনি ইসলামে প্রবেশের আগেও কোনোদিন শিরিক করেন নাই, ইসলামে গ্রহণের পরেও কোনোদিন শিরিক করেন নাই। বলেন সুবহানাল্লাহ। মাত্র হাতে গোনা কয়েকজন মানুষ পাওয়া যায় যারা ইসলামের আগেও শিরিক করে নাই, পরেও শিরিক করেন নাই। এর মধ্যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু অন্যতম একজন। তিনি ইসলামের আগেও কোনোদিন মূর্তি পূজা করেন নাই, ইসলামের পরে তো প্রশ্নই আসে না। আম্মা জান আয়েশা বলেন, লাম আকিল আবাওয়াইয়া কত্তু ইল্লা ওয়া হুমা ইয়াদিনানিদ্দিন। আমি আমার মা বাবাকে ইসলামের আগে পরে কোনোদিন ইসলাম ধর্ম ব্যতীত অন্য ধর্ম পালন করতে দেখি নাই, শিরিক করতে দেখি নাই। দুই নাম্বার তিনি বলেন, ওয়ালাম ইয়ামুররু আলাইনা ইয়াউমুন ইল্লা ইয়াতিনা ফীহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তরফাইন নাহারি বুকরাতান ওয়া আশিয়া। আর প্রত্যেক দিন আল্লাহর নবী আমাদের ঘরে দুইবার আসতেন। মক্কাতে আল্লাহর নবী প্রত্যেক দিন আবু বকরের বাড়িতে দুইবার যাইতেন, বুকরাতান ওয়া আশিয়া। প্রত্যেক দিন সকালে একবার আবু বকরের ঘরে যাইতেন, বিকালে আবার যাইতেন। মহব্বতটা কি পর্যায়ে ছিল। আম্মা আয়েশা বলেন, ফালাম্মা উবতুলিয়াল মুসলিমুন, মক্কায় যখন মুসলমানদের উপর বিপদ আপদ শুরু হয়, এতদিন তো গোপনে ইসলাম পালন করছে, কিছু বলে নাই। যখন প্রকাশ্যে দাওয়াত দেয় তখন মানুষ বিরোধিতা মাত্র শুরু করছে, এমন সময় প্রকাশ্যে আর ইবাদত করতে দেয় না। খরাজা আবু বকরিন মুহাজিরান নাহওয়া আরদিল হাবাশা। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু মক্কা ছাইরা হাবশার দিকে রওনা করছেন হিজরত করার জন্য। মক্কা যেই জায়গায় আমি বসে আল্লাহর ইবাদত করতে পারবো না, এই জায়গায় আমি আর থাকতেই চাই না। এই জন্য তিনি মক্কা ছেড়ে হাবশা আবিসিনিয়ার দিকে হিজরতের জন্য রওনা দিয়ে দিয়েছেন। ফালাম্মা বালাগা বারকুল গিমাদ, আবু বকর যখন বারকুল গিমাদ নামক জায়গায় পৌঁছলেন। বারকুল গিমাদ একটা জায়গা, এই জায়গায় আবু বকর পৌঁছেছেন। জায়গাটা কোথায়? লোগাতের কিতাবে লেখে, ওয়াহুয়া মাউযিউন আলা 5 লায়ালিম মিন মক্কা ফি তরিকিল ইয়ামান। মক্কা থেকে ইয়ামানে যাওয়ার পথে 5 দিন 5 রাতের দূরত্বের জায়গার নাম হলো বারকুল গিমাদ। আবু বকর মক্কা থেকে 5 দিন 5 রাতের দূরত্বর জায়গা বারকুল গিমাদে গেছেন। এত দূরে যাওয়ার পরে এক লোকের সাথে সাক্ষাৎ হয়, নাম হলো ইবনুদ দাগিনা। বলেন কি নাম? ইবনুদ দাগিনা। হাদিসের মধ্যে আসছে, তিনি বলেন, ফালাকিয়াহু ইবনুদ দাগিনা। ওই জায়গায় যাওয়ার পর আবু বকরের সাথে ইবনুদ দাগিনার সাক্ষাৎ হয়। ওয়া হুয়া সাইয়্যিদুল ক্বারা, তিনি হলেন মক্কার ক্বারা বংশের সরদার। মক্কায় দুইটা বংশ, কুরাইশ একটা বড় বংশ, ক্বারা একটা বড় বংশ। এই ক্বারা বংশের একজন সর্দার হলো ইবনুদ দাগিনা। সেই বিশাল দূরে যাওয়ার পরে ইবনুদ দাগিনা ওই স্টেশনে তার সাথে সাক্ষাৎ হয় আবু বকরের। আবু বকরকে দেখার পর ইবনুদ দাগিনা বলে, ফাকালা লাহু ইলা আইনা তুইদু ইয়া আবা বকরিন। আবু বকর, আপনি কই যান? মক্কা থেকে এত দূরেই বা কেন আসছেন? আবু বকর মনের কষ্ট নিয়ে জবাব দিয়ে বলেন, কদ আখরাজানি কওমি ফাউরিদু আন নাসিহা ফিল আরদি ওয়া আ'বুদা রাব্বি। আমার গোত্রের মানুষেরা আমাকে মক্কা থেকে বের করে দিয়েছে, এই জন্য আমি মক্কা থেকে বের হইয়া এমন জায়গায় যাইতে চাই যেখানে আমি আমার রবের ইবাদত করতে পারবো। আমি আর মক্কায় থাকতে চাই না, আমি বের হয়ে গেছি, এমন জায়গায় যাব। উরিদু আন আসিহা ফিল আরদি ওয়া আ'বুদা রাব্বি, আমি আল্লাহর ইবাদত যেখানে করতে পারবো সেখানে যাইতেছি, মক্কায় আর থাকবো না। এবার ইবনুদ দাগিনা জবাব দিয়ে বলে, ইবনুদ দাগিনা একজন কাফের, তারপরেও জবাব দিয়ে বলে,
ইন্নাকা ওয়া বিমিসলিকা লা ইয়াখরুজু ওয়া লা ইখরাজু। আবু বকর, আপনার মতন মহান মানুষকে কেউ বের করতেও পারে না, আপনি বেরও হইতে পারেন না। কারণ আবু বকর, আপনার মধ্যে 5টা গুণ আছে। আওয়াজ করে বলেন, আবু বকরের মধ্যে গুণ আছে কয়টা? 1 নাম্বার, ইন্নাকা তাকসিবুল মা'দুম। আবু বকর, আপনি নিঃস্ব অসহায় মানুষের মুখে খাবার তুলে দেন। সমাজের যে মানুষের ঘরে খাবার নাই, আপনি সেই ঘরে খাবারের ব্যবস্থা করে দেন। এটা 1 নাম্বার আপনার গুণ। 2 নাম্বার, ওয়াতাসিলুর রহিম। আপনি আত্মীয়তার সম্পর্ক বজায় রাখেন, কোনোদিন আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করেন না। 3 নাম্বার, ওয়াতাহমিলুল কাল্লা। আপনি মানুষের ভারী বোঝা বহন করে দেন, মানুষের বোঝা ভারী হইলে আপনি বোঝা বহন করে দেন। 4 নাম্বার, ওয়াতাকরিজ যায়ীফ। আপনি মানুষের মেহমানদারি করেন। 5 নাম্বার, ওয়াতুঈনু আলা নাওয়াইবিল হাক্কি। আপনি মানুষকে বিপদে পড়লে বিপদগ্রস্ত মানুষকে সহযোগিতা করেন। এই 5টা গুণ আপনার আছে। আপনার এত মহৎ গুণ থাকার পরে আপনি মক্কা থেকে বের হতে পারেন না। ইরজি মাই ফাআনা লাকা জার ওয়াবুদ রাব্বাকা বিবালাদিকা। আপনি আসেন, আমার সাথে ফিরে আসেন। আপনি মক্কায় বসে ইবাদত করবেন, আমি আপনার নিরাপত্তার ব্যবস্থা করে দিতে চাই। আমি আপনার ব্যবস্থা করব নিরাপত্তার, আপনি আসেন। ইরজি মাই, আপনি আমার লগে আসেন। ও আবুদ রব্বাকা বিবালাদিকা, আপনি এই মক্কায় বসে ইবাদত করবেন। ফাআনা লাকা জার, আমি আপনার নিরাপত্তা দিব। এই কথা যখন একজন নেতা বলছে, বলেন কে বলছে? হ্যাঁ, শুধু নেতা শব্দটা বলেন, কে বলছে? আবার বলেন, কে বলছে? এই পয়েন্টটা মনে রাখেন। তো কর বংশের এক নেতা বলছে, আপনি আসেন আমার সাথে, আমি নিরাপত্তার ব্যবস্থা করবো। কেটা কি কয়? আইন টেঙ্গিটা ভেঙে দিয়ে হবে। এই ধরনের একটা কথা কইছে, আসেন আপনি ইবাদত করবেন, কে ঠেকায় আমি দেখবো। 5 দিন 5 রাতের দূরত্বে গেছে। এবার এই 5 দিন 5 রাতের দূরত্ব আবার ফিরে আসছে, বলেন সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইবনু দাগিনার সাথে ফিরে আসছে। মক্কায় আসার পর ফাতাফা আশিয়াতান ফি আশরাফি কুরাইশ। ইবনু দাগিনা কুরাইশদের বড় বড় নেতাদের কাছে সন্ধ্যাবেলায় গেছে। যাওয়ার পরে জিজ্ঞাসা করে, আতুখরিজুনা রাজুলান, তোমরা কি এমন একজন মানুষকে মক্কা থেকে বের করতে চাও? ইয়াকসিবুল মাদুম ওয়া ইয়াসিলুর রহিম ওয়া ইয়াহমিলুল কাল্লা ওয়া ইয়াকুয যায়ফা ওয়া ইউঈনু আলা নাওয়াইবিল হাক্কি। যার মধ্যে এমন মহৎ 5টা গুণ আছে, এমন একজন ভালো মানুষকে তোমরা মক্কা থেকে কেন বের করতে চাও? ফালাম তুকাযযিব কুরাইশুন জিওয়ার আবি বকরিন। আবু বকরের 5টা গুণ মক্কার কোন কাফেররা অস্বীকার করে নাই। মক্কার কোন কাফেররা আবু বকরের 5টা গুণ অস্বীকার করে নাই। তার মানে বোঝা গেল, মানুষ যত ভালোই হোক, কিছু শত্রু তার থাকবেই। আবু বকরের মতন মানুষের 5টা গুণ তারা স্বীকার করে, আবার তারা বের করে দেয়। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করেন, বলেন আমিন। এবার বৈঠক বসছে সন্ধ্যাবেলায়, কুরাইশদের বড় বড় নেতাদের লগে আবু বকরের বিষয়ে বৈঠক। ওই সময় নিয়ম ছিল, কোনো নেতা যদি কারো জিম্মাদারি নেয়, দায়িত্ব নেয়, নিরাপত্তা দেয়, অন্য পাতি নেতারা তারা ডিস্টার্ব করতে পারবে না, এটা নিয়ম। চোর ধরা পড়ার পরে যদি চেয়ারম্যান সাহেব কয়, এরা আমার জিম্মাদারিতে দাও, ক্লাবে আটকায় রাখবো, সকালে বিচার হবে, তোমরা কেউ কিছু কইবা না। এলাকার সব মানুষ কিন্তু মান্য নেয় যে ঠিক আছে, আপনি যারা বিচার করেন এদের। তা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর ব্যাপারে ইবনু দাগিনা কুরাইশদের নেতাদের সাথে বৈঠকে বসছে। তারে নিরাপত্তা দিতে হবে, তারে ইবাদতের সুযোগ সুবিধা স্বাধীনতা দিতে হবে। এটার পরে তারা বৈঠক করার পরে চিন্তা করছে কি, শোনেন, কুরাইশদের নেতারা বলে, ইবনে দাগিনা, কুরাইশদের সব নেতারা ইবনে দাগিনাকে জবাব দিয়ে বলে, ডাক দিয়ে বলে, মুর আবা বকরিন, তুমি যাও আবু বকরকে বলো, আবু বকর মক্কায় থাকতে পারবে 5টা শর্তে। কোন কয়টা শর্তে? আবু বকর মক্কায় ইবাদত করতে পারবে 5টা শর্তে। 1 নাম্বার, আইয়াবুদ রাব্বাহু ফি দারিহি, সে তার ঘরের মধ্যে ইবাদত করবে, বাহিরে ইবাদত করতে পারবে না। বলেন নাউজুবিল্লাহ। 1 নাম্বার, তারা ঘরে ইবাদত করবে, বাহিরে ইবাদত করতে পারবে না। 2 নাম্বার, ওয়াল ইউসাল্লি ফি দারিহি, সে ঘরেই নামাজ পড়বে, বাহিরে কোথাও নামাজ পড়তে পারবে না। বলেন নাউজুবিল্লাহ।
তিন নাম্বার ওয়ায়াকরা মা শাআ ফি দারিহি, সে তার ঘরের মধ্যেই কোরআন পড়বে, বাহিরে কোরআন পড়তে পারবে না। এক নাম্বার ঘরে ইবাদত করবে, বাহিরে কোথাও কোনো ইবাদত করতে পারবে না। দুই নাম্বার ঘরেই নামাজ পড়বে, বাহিরে কোথাও নামাজ পড়তে পারবে না। তিন নাম্বার ঘরেই কোরআন পড়বে, বাহিরে কোথাও কোরআন পড়তে পারবে না। চার নাম্বার তিনি শর্ত দিয়ে বলে ওয়ালা ইস্তাদিনু বিহি, আবু বকর তার নামাজের জন্য আজান দিতে পারবে না। বলেন নাউযুবিল্লাহ। আবু বকর তার নামাজের আজান দিতে পারবে না। পাঁচ নাম্বার ওয়ালা ইউযিনা বিযালিকা, আবু বকর তার ইবাদতের দ্বারা আমাদেরকে কষ্ট দিতে পারবে না। কারণ কি এই পাঁচটা শর্ত কারণ হিসেবে উল্লেখ করে ফাইন্না খাশিনা আইয়াফতিনা নিসাআনা ওয়া আবনাআনা, কারণ আমি ভয় করতেছি আমার সন্তানরা, আমার বিবি বাল বাচ্চারা আবু বকরের ইবাদত দেখা আবার তারা কিনা মুসলমান হয়ে যায়। আবু বকরের ইবাদত দেখা যদি মুসলমান হয়ে যায় এটা ভয় আছে। আবু বকরের ইবাদত দেখে যদি মুসলমান হয়ে যায়, এই জন্য আবু বকর প্রকাশ্যে কিছু করতে পারবে না। পাঁচটা কথা তারে ভালো করে জানায় দেন, এই শর্তে সে ইবাদত করবে, মক্কায় থাকবে, আর বাইরে যেতে পারবে না। ঘরে ইবাদত করবে, নামাজ পড়বে, কোরআন পড়বে, আজান দিবে না, আর ইবাদতের নামে দাওয়াত দিয়ে আমাদেরকে কষ্ট দিবে না। এই কথা যখন আবু বকরকে শোনানো হইল, ইবনু দাগিনা আবু বকরকে শোনাইলেন যে আপনার ব্যাপারে এই ফাইসালা হয়েছে। আবু বকর কয়েকদিন এইভাবেই অবস্থান করলেন। অল্প কিছুদিন এইভাবেই অবস্থান করার পর সুম্মা বানা মাসজিদান বিফিনাই দারি, আবু বকর তার ঘরের কোনায় বারান্দার মধ্যে ছোট্ট একটা মসজিদ বানায় দেয়। বলেন সুবহানাল্লাহ। যারা নিয়মিত মসজিদে গিয়ে নামাজ পড়ে তারা যখন মসজিদে যাইতে পারে না তাদের অন্তরটা ফেটে যায়, ছটফট করে। করোনার সময় অনেক মানুষদেরকে দেখছেন মসজিদে জুমার নামাজে বেশি সমাগম নিষিদ্ধ, ঘরে বয়া মানুষ জোহরের নামাজ পড়ছে আর কাঁদছে। বাইতুল মুকাররমের কিছু ভিডিও দেখছি, গেটের সামনে বৈশা মোনাজাত ধরছে আর অধরে কাঁদতেছে, আল্লাহ কি আযাব দিলেন, আপনার কদমে সেজদাও দিতে পারি না, মসজিদে নামাজও পড়তে পারি না। এই যুগের মানুষের চোখ দিয়ে যদি নামাজ পড়তে না পারার কারণে চোখ দিয়ে পানি বের হয়, আবু বকরের মতন মানুষের মসজিদে গিয়ে নামাজ না পড়ার তার অন্তরের কষ্টটা কেমন ছিল? বিশাল সীমাহীন কষ্টের কারণে তিনি ঘরের বারান্দায় এই যে এমন একটা পর্দা টানায় একটা মসজিদ বানাইছে। মা বোনেরা যেমন এতে কাফে বসে কাপড় টানায়া, আবু বকর এমন কাপড় টানায় একটা মসজিদ বানাইছে। ফাকানা ফিহা ইউসাল্লি ওয়া ইয়াবুদু ওয়া ইয়াকরাউ ফিহা, এখানেই নামাজ পড়ে, এখানেই ইবাদত করে, এখানেই কোরআন পড়ে। আবু বকর সম্পর্কে আম্মাজান আয়েশা বলেন ওয়া কানা আবু বকরিন রাজুলান বাক্কা ইযা ক্বরাআল কুরআন লা ইয়ামলিকু আইনাইহি, আবু বকর যখন কোরআন পড়তেন চার চোখ দিয়ে এই পরিমাণ পানি পড়তো, অঝরে পানি পড়তো। আবু বকর তার চোখের নিয়ন্ত্রণ করতে পারতেন না। যখন কোরআন নিয়ে বসতেন, কোরআন পড়তেন আর অঝরে পানি পড়তো। এক হাদিসের মধ্যে আম্মাজান বলেন হাত্তা বাল্লাত থারা, তার দাড়ি ভিজা টপ টপ করে পানি পইরা জমিন মাটি কাদা হয়ে যায়, এই পরিমাণ তিনি কান্না করতেন, কোরআন শরীফ পড়তেন। এই দৃশ্য দেখার জন্য ফায়ান কাযিফু আলাইহি নিসাউল মুশরিকিন ওয়া আবনাউহুম, মক্কার সমস্ত কাফেরের সন্তানরা, বিবি বাল বাচ্চা সবাই আবু বকরের তেলাওয়াতের তামসা দেখার জন্য উপস্থিত হয়ে যাইতো। বলেন সুবহানাল্লাহ। তারা ভিড় করে থাকতো যে কেমনে পারে একজন মানুষ এত কাঁদতে, কেমনে সম্ভব একজন মানুষের চোখের এত পানি ধরাইতে। ওয়ায়াতাআজ্জাবুনা মিনহু ওয়া ইয়ানজুরুনা ইলাইহি, তারা দেখতেন, তাকাইতেন আর আশ্চর্য হইতেন। আশ্চর্য হয়ে তারা তাকায় থাকতেন আর এটা দেখতেন। এই অবস্থা দেখা কাফেরদের মাথার ঘুম নষ্ট হয়ে গেছে যে আমরা এতদিন যে তার ভয় করতাম, এখন তো ওইটাই বাস্তব হইতেছে। আমাদের মেয়েরা, আমাদের বিবিরা, আমাদের ছেলেরা আবু বকরের ইবাদতের তামসা দেখে, আর চাইতে কষ্টের বিষয় কি আছে? ওই ঘরের কোনায় যে মসজিদ বানাইছে এই জন্য ইবনু দাগিনারা ডাকছে যে তারা ডাকো। তাকে যখন ডাকছে, ডাকার পরে বলে ইন্না সামিআনা ক্বাদ জাওয়াযা আবু বকরিন যালিকা, আমরা শুনলাম আবু বকরকে যে শর্ত দিয়েছিলাম আবু বকর ওই শর্ত অতিক্রম করেছে। ওয়া বানা মসজিদান বিফিনাই দারিহি, তার ঘরের কোনো একটা মসজিদ বানাইছে, এমন সংবাদ আমাদের কাছে আসছে। আপনি যান আবু বকরকে মানা করেন, সে এই মসজিদে ইবাদত করতে পারবে না।
আবু বকরের কাছে ইবনে দাগিনা গেলেন, যাওয়ার পরে বললেন, ইন্নাকা তা'লামু আলা মা আকাততু লাকা আলাই। আবু বকর, আপনি তো জানেন আমি কি কি শর্তে আপনার নিরাপত্তা নিয়েছিলাম, আপনি জানেন? হ্যাঁ জানি। তো আপনি যদি চান এই শর্তের উপরে ইবাদত করেন, ওয়া ইল্লা তারুদ্দা যিম্মাতি ইলাইয়া, অন্যথায় আপনার দায়িত্বটা আপনি আমাদের কাছে ফিরিয়ে দেন। অন্যথায় আপনি আপনার দায়িত্ব আমারে ফিরিয়ে দেন, আমার দায়িত্ব আমারে ফিরিয়ে দেন, আপনার দায়িত্ব আমি নিব না। এবার আবু বকরের কথাটা শোনেন। আবু বকর কি বললেন? আবু বকর বললেন, ইন্নী কদ আরুদ্দু যিম্মাতাকা ইলাইকা, আমি আপনার দায়িত্ব, আপনার জিম্মাদারি আপনার কাছে ফিরিয়ে দিলাম। ওয়া আরদা বিজিওয়ারিল্লাহ, আমি আল্লাহর সন্তুষ্ট, আল্লাহর দায়িত্ব, আল্লাহর উপর ভরসা করে সন্তুষ্ট থাকতে চাই। আপনার দায়িত্ব নিরাপত্তা আমি আপনার কাছে ফিরিয়ে দিলাম। এতদিন পর্যন্ত আপনি যে আমার নিরাপত্তা দিয়েছেন যথেষ্ট, আপনার দায়িত্ব আমি আপনার কাছে ফেরত দিলাম। আমি আল্লাহর উপর ভরসা করে আমি আমার জীবনের নিরাপত্তা আল্লাহর কাছে সুপর্দ করে দিলাম। এই হাদিস বিশাল লম্বা। এক পর্যায়ে বলা হয় আবু বকরের ওই কথার পরে যে আমরা আল্লাহর উপরে সন্তুষ্ট, আল্লাহর নিরাপত্তা নিয়ে সন্তুষ্ট, এই কথা যখন আবু বকরের মতো নরম দিলের মানুষ বলছেন, এর পরের থেকে ইসলাম আর কোনো নেতার ধারস্থ হয় নাই, সরাসরি আল্লাহর সহযোগিতায় বিজয়ের দিকে আগায় গেছে। এই জন্য মুসলমান একমাত্র ভরসা করবে কার উপর? এই আমেরিকার উপর ভরসা করলে চলবে না। মুসলমানের একমাত্র ভরসা হবে কার উপর? আল্লাহর উপর। আল্লাহ এটাও বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, ধৈর্য আর নামাজের কারণ, নামাজের মাধ্যমে আল্লাহর কাছে সহযোগিতা চাও। ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন, আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন। এই আয়াতের ব্যাখ্যায় ইউসুফ কান্দালাবি রহিমাহুল্লাহ এক কিতাবে তিনি বলেন, সবর করতে বলছেন আর নামাজ পড়তে বলছেন। সবর করতে হয় কষ্টের জায়গায়। তার মানে আল্লাহ বুঝাইলেন, উম্মতের যারা নওজোয়ান আছো তোমরা জিহাদের ময়দানে সবর করো। যারা মুরব্বিয়ানে কেরাম আছেন তারা জায়নামাজে বসে চোখের পানি ঝরান। উম্মতের জিহাদের ময়দানের রক্ত আর মুরব্বীদের জায়নামাজের চোখের পানি যদি একসাথে হয়ে যায়, ওই জাতিকে দুনিয়ার ইতিহাসে কেউ কোনোদিন থামায় রাখতে পারে নাই। আমরাও জিহাদের ময়দানের জন্য প্রস্তুতি নিব। আর যারা মুরব্বিয়ানে কেরাম আছেন তারা জায়নামাজে বসে উম্মতের যুব সমাজের জন্য দোয়া করবেন। আলহামদুলিল্লাহ, বাংলাদেশের যেখানেই যাই দেখি যুব সমাজের কোন মাহফিল দেখলেই ভালো লাগে। আমি জিগাই, তোমাদের এই যুব সমাজের সদস্য কতজন? আলহামদুলিল্লাহ, বাংলাদেশের নেতৃত্ব আস্তে আস্তে যুবকদের হাতে ঘুরে ঘুরে যাইতেছে। কথা কন ঠিক কিনা? ওই 80-90 বছরের বুড়া বুড়ির দায়িত্ব আমরা দীর্ঘদিন দেখছি। আগামীর ইতিহাসে যুবকদের হাতে আমরা নেতৃত্ব দেখতে চাই। যুবকদের হাত ধরে বাংলাদেশ এগিয়ে যাবে, এমন এক শক্তিতে যাবে যে শক্তিতে বিএনপি বুঝি না, জামাত বুঝি না, জমিয়ত বুঝি না, হেফাজত বুঝি না, খেলাফত তাবলীগ চরমনায় ঐক্যজোট বুঝি না। নওজোয়ান প্রস্তুতি নাও, গাজওয়াতুল হিন্দের প্রস্তুতি নাও। বাংলার পবিত্র ভূমিতে, বাংলার পবিত্র জমিনে জয় শ্রীরামের স্লোগান দেয় প্রকাশ্যে। তুমি সাবিলুনা সাবিলুনা আল জিহাদের স্লোগান দিতে ভয় পাও। যুবক, তোর মহিলা যাওয়া উচিত, মহিলা যাওয়া উচিত, মহিলা যাওয়া উচিত। বসেন, 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 বসে যান। বসেন, বসেন। সর্বশেষ কথা, আমি আপনাদের সামনে 1 ঘন্টা 10 মিনিট বয়ান করছি। শোনেন, আমি আপনাদের সামনে 1 ঘন্টা 10 মিনিট বয়ান করছি। বলেন, 1 ঘন্টা 10 মিনিটের মধ্যে একটা কথাও কোরআন আর হাদিসের বাহিরের কোনো কথা পাইছেন? সাক্ষী দিয়ে কন্যা পাইছেন?
আমি তো এখানে বয়ানের উদ্দেশ্যে আসা হয় না, স্থানীয় অনেক ওলামায়ে কেরাম আছে, তাদের দোয়া নেওয়ার উদ্দেশ্যেই আসা হয়। এটা তো আমার এলাকা, আমার বাড়ি বাহাদিপুর, এখান থেকে 5-7 মিনিট লাগে বাড়ির যাইতে। আমার আব্বা আম্মা সবাই আছেন এখানে বয়ানে। আমি আপনাদের এলাকার সন্তান, কিন্তু এলাকায় আসা হয় কম। ছোটবেলায় পড়ালেখা করছি ঢাকায়, এখন খেদমতে আছি গাজীপুর। ঢাকা পড়ালেখা শেষ করে দারুল উলুম দেওবন্দে কিছু করার সুযোগ আল্লাহ দিয়েছিলেন, এরপরে ঢাকা লালবাগে পড়েছি। এই জন্য আমি বয়ানের দিক থেকে বিশেষ করে সিলেট, নোয়াখালী, কুমিল্লা, লক্ষ্মীপুর, চট্টগ্রাম, ফেনী, লাকসাম এই অঞ্চলে বহু প্রোগ্রাম করা হয়। ভুয়াপুরের এদিকে খুব বেশি আসা হয় না, কিছু নির্দিষ্ট জায়গায় কম পরিমাণে আসা হয়।